নমস্কার। চলো আজ শেয়ার করি তোমাদের সাথে আমি দ্বিতীয় দিন কি করলাম বেনারসে গিয়ে। গল্প করতে কিন্তু বেশ ভালোই লাগছে। যাই হোক, তোমরা যদি ভালোবাসা দাও গল্পটা চালিয়ে যাব আমি। আর সেই ভালোবাসাটা যদি পাই তবেই তো করতে পারবো। যাই হোক, চলে গেলাম আমরা সারনাথে। সারনাথ হচ্ছে বেনারস থেকে প্রায় 13 থেকে 14 কিলোমিটার দূরে অবস্থিত এই সারনাথ, যেটা যেতে প্রায় অনেকটা সময় লেগে যায়। এই সারনাথ যেতে আমরা একটি গাড়ি হায়ার করলাম, কিন্তু সেই গাড়িটা আমাদের সাথে গেল না। অবশেষে আমাদের অটো করে সারনাথে পৌঁছতে হলো। বাইরে ছিল বেজায় গরম, কিন্তু ওখানে গিয়ে বেশ চারিধারটা দেখে সেই যে রাস্তার কষ্ট সেটা কিন্তু খানিকটা লাঘব হলো। আমিও বেশ ঘুরে ঘুরে দেখতে লাগলাম। আমরা একজন আবার গাইডও নিলাম, কিন্তু গাইডের কথা কে শোনে? এত গরমে ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে গাইড বলছে, তার থেকে চলো নিজেরাই ঘুরি। চারিধারটা ঘুরলাম, খুবই সুন্দর, দারুণ লাগছিল চারিদিকটা। এখানে রয়েছে কতগুলো মঠ, বৌদ্ধ মন্দির, আরও রয়েছে 4 সিংহ বেষ্টিত এক অশোক স্তম্ভ, যেটা মহারাজ অশোক তৈরি করেছিল, সম্রাট অশোক। এই সারনাথ কিন্তু একটি সংস্কৃত শব্দ, যেটি হচ্ছে, যার বাংলায় বলে একে হরিণের প্রভু। যাই হোক, এটি একটি বৌদ্ধ ধর্মের তীর্থস্থান। আর বেনারস গেলে অবশ্যই সারনাথে তোমরা সবাই যাবে, কারণ খুবই সুন্দর। এর ভেতরে যে বৌদ্ধ মূর্তিটি রয়েছে সেটি কিন্তু 80 ফুট উঁচু, আর 815টি পাথর দিয়ে এই বৌদ্ধ মূর্তি তৈরি হয়েছিল। প্রায় 14 বছর ধরে এই মূর্তি তৈরি হয়। আর ভেতরে ছিল আরও সুন্দর গৌতম বুদ্ধের মূর্তি, যার দিকে শুধু যেন তাকিয়ে থাকতে ইচ্ছা করছিল। আর জায়গাটা চারিধারেই খুব সুন্দর। সবাই কিছু কিছু সুন্দর সুন্দর ফটো আমরা ক্যামেরা বন্দি করলাম, যাতে আমরা পরে সেই ফটোগুলোকে দেখে স্মৃতি রোমন্থন করতে পারি। কারণ এসব জায়গায় তো আমরা রোজ রোজ যেতে পারবো না। আর মাঝে ছিল কি বলো তো বন্ধুরা, একটা মস্ত বড় জলাশয়, যেখানে শুধু পদ্ম ফুলই ফুটেছিল। যা সুন্দর লাগছিল দেখতে চারিধারটা, কি বলবো। যদি একটু সূর্যমামা একটু যদি শান্ত থাকতো, একটু যদি ছায়া দিত না, আর একটু ওখানে থাকতে পারতাম। এত রেগে গেছিল সূর্যমামা যে আমরা আর দাঁড়াতে পারছিলাম না গরমে। দেখো, আমি একটা হাতে পাখা নিয়ে ঘুরছি আর কিছু ফটো তুলছি মাঝে মাঝে, যে আর তো আসতে পারবো না, বাবা কটা ফটো অন্তত তুলে নিস, আমার ক্যামেরায় তো কিছু ফটো তো থেকে যাক। যাই হোক, সারনাথ ঢোকার মুহূর্তে কিন্তু এই গেটটি পড়বে। এখানে সেরম টাকা পয়সা কিছু লাগে না ঢুকতে। হ্যাঁ, একটা গাইড নেওয়া যেতে পারে, যে তোমাদের সবাইকে সুন্দর করে বুঝিয়ে দেবে। আর এখানটায় ভারী সুন্দর চারিদিকটা। এই থাই মন্দিরটি অবস্থিত তাহলে হলো বেনারসে। যাই হোক, আমরা ওখান থেকে, আর এখানে যেটা বলা হয়নি, এখানে আরও একটি জিনিস আছে, যেটি হচ্ছে 4 সিংহ বেষ্টিত অশোক স্তম্ভ। সম্রাট অশোক এটি নির্মাণ করেন। তো দাদাকে আর আমার হাজব্যান্ডকে দিয়ে ওখানে দাঁড় করিয়ে কটা ফটো তুলে নিলাম। বৌদিও বলল আমিও একটু দাঁড়াই, আমিও একটু ফটো তুলি। যাই হোক, তারপরে চলে গেলাম আমরা বেনারস ইউনিভার্সিটি, BHU, যেটি একটি হিন্দু ইউনিভার্সিটি। আর এখানে সারা বিশ্বের থেকে সকলে এখানে পড়তে আসেন, এবং এখানে একটি আবাসিক রয়েছে। আর আমরা ওখানে দাঁড়িয়ে বেশ ঘুরছিলাম। ফটো, যারা আর্টিস্ট কিছু ফটো আঁকছিল, এত সুন্দর কাশীর মন্দিরের ফটো আঁকছিল, তা দেখে মনটা ভরে গেল। আমি দাম দরও করছিলাম, যে ভারী সুন্দর ক্যানভাসগুলো। যাই হোক, ওখানে ছিল আরও একটি মন্দির, যেটা বিশ্বনাথ মন্দির। সেই মন্দিরটিও ছিল শিবের মন্দির। সেখানেও আমরা একটু ঘুরলাম। অবশেষে আমরা ওখান থেকে ফিরে আসলাম আমাদের হোটেলের উদ্দেশ্যে। ভেতরের রাস্তাটা ভারী সুন্দর, যদিও ক্যাম্পাস রোববার থাকাতে বন্ধ ছিল, তাই আমরা আর বেশিটা ঘুরতে পারিনি। আর অত রৌদ্রে না আর ঘোরা হয়নি। যাই